ক্যাস্পিয়ান সাগরের তীরে এক অদ্ভুত দৃশ্য। দূর থেকে দেখলে মনে হয় এটি কোনো জাহাজ নয়, আবার পুরোপুরি উড়োজাহাজও নয়। এটি যেন সমুদ্র আর আকাশের মাঝে এক অতিমানবীয় সৃষ্টি। এরই নাম ক্যাস্পিয়ান সি মনস্টার। 60-এর দশকে সোভিয়েত ইউনিয়নের গোপন গবেষণাগারে এক অসাধারণ ধারণার জন্ম হয়। এই ধারণার পেছনে ছিলেন একজন প্রকৌশলী, যার নাম রোস্টিস্ল্যাভ অ্যালেক্সাইভ। তিনি ছিলেন হাইড্রোফয়েল জাহাজের নকশাকার, কিন্তু এবার তিনি ভাবলেন এমন একটি যান তৈরি করবেন যা পানির উপর দিয়ে উড়বে, কিন্তু আকাশে অনেক উঁচুতে নয়। এই যানটি হবে গ্রাউন্ড ইফেক্ট ভেহিকেল বা অ্যাক্রানোপ্ল্যান, যা পানির উপর মাত্র কয়েক মিটার উঁচুতে উড়বে। এই প্রযুক্তির মূল রহস্য ছিল গ্রাউন্ড ইফেক্ট। যেমন যখন কোনো উড়োজাহাজ পানির খুব কাছ দিয়ে উড়ে, তখন তার ডানার নিচে বাতাসের একটি কুশন তৈরি হয়। এই কুশন উড়োজাহাজটিকে উত্তোলন শক্তি দেয় এবং ঘর্ষণ কমায়, ফলে এটি কম জ্বালানিতে দ্রুতগতিতে চলতে পারে। রোস্টিস্ল্যাভ অ্যালেক্সাইভের নেতৃত্বে সেন্ট্রাল হাইড্রোফয়েল ডিজাইন ব্যুরো এই প্রকল্পে কাজ শুরু করে। তাদের প্রথম সৃষ্টি ছিল কেএম বা কোরেবেল মেকেট, যার অর্থ শিপ প্রোটোটাইপ। এই যানটির নকশা এতটাই অভিনব ছিল যে এটি দেখতে না কোনো জাহাজ নাইবা কোনো উড়োজাহাজের মতন ছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 92 মিটার এবং ওজন 544 টন। এটি ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় উড়োজাহাজ। এর ডানা ছিল ছোট কিন্তু শক্তিশালী। 10টি টার্বোজেট ইঞ্জিন এটিকে প্রচণ্ড গতিতে চালিত করত। এই যানটি তৈরি হয়েছিল ক্যাস্পিয়ান সাগরে পরীক্ষার জন্য, কিন্তু এর গোপনীয়তা এতটাই ছিল যে এটি তৈরির সময় কেউ জানতই না যে এটি কি। 1966 সালের 22 জুন কেএমকে প্রথমবারের মতো ভলগা রিভার ধরে ক্যাসপিস্কের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এই যাত্রা ছিল সম্পূর্ণ গোপন। যানটিকে ছদ্মবেশে ঢেকে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হতো। এর ডানাগুলো খুলে ফেলা হয়েছিল যাতে কেউ বুঝতে না পারে এটি কি। অবশেষে 1966 সালের 16 অক্টোবর কেমের প্রথম উড়ান হয়। এই উড়ানের পাইলট ছিলেন ভ্লাদিমির লজিনভ এবং স্বয়ং রোস্টিস্ল্যাভ অ্যালেক্সাইভ নিজেই। পরীক্ষায় দেখা গেল কেমের সর্বোত্তম গতি ছিল ঘন্টায় 430 কিলোমিটার, তবে কিছু পরীক্ষায় এটি 650 কিলোমিটার পর্যন্ত গতি তুলেছিল। এটি এতটাই নিচু দিয়ে উড়ত যে রাডারে ধরা পড়ত না। এর ফলে এটি সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। সোভিয়েত নেভি এই যানটিকে পরীক্ষা করতে থাকে। এটি সৈন্য ও সরঞ্জাম পরিবহনের জন্য তৈরি হয়েছিল, যা যুদ্ধক্ষেত্রে দ্রুত পৌঁছাতে পারত। কিন্তু এর নকশায় কিছু সমস্যাও ছিল, যেমন এটি শুধু শান্ত সমুদ্রে কাজ করতে পারত। ঢেউ যদি 2 থেকে 5 মিটারের বেশি হতো তবে এটি উঠতে পারত না। 1967 সালে আমেরিকার গুপ্তচর স্যাটেলাইট ক্যাসপিয়ান সাগরে এই অদ্ভুত যানটির ছবি তুলে ফেলে। আমেরিকান গোয়েন্দারা এটি দেখে হতবাক হয়ে যায়। তারা এটির নাম দেয় ক্যাসপিয়ান সি মনস্টার। আমেরিকার গোয়েন্দারা এটির উদ্দেশ্য জানার জন্য মরিয়া হয়ে ওঠে, যে এটি কি অস্ত্র নাকি পরিবহন যান। এই রহস্য স্নায়ুযুদ্ধের সময়ে গোয়েন্দা তৎপরতার একটি বড় অংশ হয়ে ওঠে। কেএম ক্যাসপিয়ান সাগরে 15 বছর ধরে পরীক্ষা করা হয়, যেখানে এটি 544 টন ওজনের পণ্য বহন করার রেকর্ড গড়ে। কিন্তু 1980 সালে একটি দুঃখজনক ঘটনা ঘটে। পাইলটের ভুলের কারণে কেএম ক্যাসপিয়ান সাগরে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু যানটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে একে আর উদ্ধার করা সম্ভব হয়নি। এটি 1 সপ্তাহ পানিতে ভাসতে থাকে এবং অবশেষে ডুবে যায়। এই দুর্ঘটনার পর সোভিয়েত সরকার আরেকটি কেএম তৈরি করার পরিকল্পনা বাতিল করে, কিন্তু রোস্টিস্ল্যাভ অ্যালেক্সাইভ থেমে যাননি। তিনি আরেকটি প্রকল্পে কাজ শুরু করেন, যার নাম ছিল লুন প্লাস অ্যাক্রানোপ্ল্যান বা প্রজেক্ট 903। এটি ছিল কেমের তুলনায় ছোট কিন্তু আরও আধুনিক। এর দৈর্ঘ্য ছিল 73.8 মিটার এবং ওজন 380 টন। এটি 8টি কুজনেটসভ 87 টার্বোফান ইঞ্জিন দিয়ে চলত এবং ঘন্টায় 550 কিলোমিটার গতিতে উড়তে পারত। এটির মূল উদ্দেশ্য ছিল যুদ্ধে ব্যবহার। এটি 6টি P-270 মস্কিট ক্ষেপণাস্ত্র বহন করত, যা জাহাজ ধ্বংস করতে ব্যবহৃত হতো। এই কারণে এটি পরিচিত হয় এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার নামে। 1987 সালে MD-160 নামে একটি লুন প্লাস অ্যাক্রানোপ্ল্যান সোভিয়েত নৌবাহিনীতে যোগ দেয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অ্যাক্রানোপ্ল্যান প্রকল্পের জন্য অর্থ সংকট দেখা দেয়।
লুন প্লাস অ্যাক্রানোপ্ল্যান 1990-এর দশকের শেষে ক্যাসপিস্ক নাভাল বেজে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 2020 সালের জুলাই মাসে 3টি টাগবোট এবং 2টি এসকর্ট জাহাজ এটিকে 14 ঘন্টার একটি যাত্রায় ডারবেন্টে নিয়ে যায়, কিন্তু পথে এটি দুর্ঘটনাবশত সমুদ্রতীরে আটকে যায় এবং এখনও এটি সেখানেই রয়েছে।